দেখেন এইখানে আমরা মোটামুটি আমাদের এইখানে ডেমোগ্রাফির তো সবগুলোই দেখছিলাম নাকি, ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, জব টাইটেল সবই তো দেখা হয়েছিল। আপ- হ্যাঁ, আপনি কোন পোস্টে জব করেন সেই পোস্ট অনুযায়ী আপনাকে সার্চ করা যাবে। এই যে জব টাইটেল, আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন, এই যে MANAGER, এই যে দেন ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ট্যুর ম্যানেজার, স্টুডিও ম্যানেজার, কালেকশন ম্যানেজার, এই কমিউনিটি অ্যাসোসিয়েশন ম্যানেজার, তাই না? এখানে এই যে ম্যানেজিং ডিরেক্টর সব আছে এখানে পোস্ট। আপনি আবার এমপ্লয়িতে সার্চ দিলে এমপ্লয় পাবেন। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে চাইলে এখান থেকে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। এটা আমরা যেহেতু দেখছি, এটা নিয়ে আপনার ডিটেলস আমরা না যাই। আপু এখন একটু এদিকে দেখেন, পরে আবার একটু মুভ করেন, ঠিক আছে? তা নাহলে বুঝবেন না, এমনিতেই গত ক্লাস করেন নাই। কেন? এই তো জব টাইটেল, এই যে আমি জব টাইটেলে ক্লিক করলাম, এই তো। মানে এখানে লেখেন, এই যে MA, এই তো আসতেছে, নিচে দেখেন আসতেছে। দেখা যায় অনেক সময় এই ছোট হয়ে যায়, এই যে স্ক্রিনে পায় না, এই জন্য পাশ থেকে টাই না, বড় নিচে স্ক্রলিং করে নেবেন। এই যে দেখেন, এই সার্চ দিচ্ছে, এই যে অনেকগুলো আসছে না, অবশ্যই আসবে। এখন দেখেন ইন্টারেস্টেড, ইন্টারেস্ট মানে কি? আগ্রহ, তাই না? যে প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের উপরে অন্য কোনো পার্সনের আগ্রহ আছে কিনা সেটা প্রকাশ পাবে ইন্টারেস্টের মাধ্যমে। আপনারা দুইজন পিছে না বসে, যেহেতু সামনে ফাঁকা আছে সামনে এসে বসতে পারেন না? এখানেও তো আছে ফ্যান। কথা কি বোঝা যায়? বুঝতে পারতেছেন? দেখেন এখানে ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রির ভিতরে আছে। আমরা যেমন এখানে হচ্ছে আপনার ডেমোগ্রাফিতে আমরা ইন্ডাস্ট্রি ওয়ার্কের ভিতর ইন্ডাস্ট্রি করে আসছি না, এখানে ডেমোগ্রাফিতে ইন্ডাস্ট্রিতে মানে কি, সে ওই ইন্ডাস্ট্রিতে চাকরি করে, জব করে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, টেকনিক্যাল, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, তার মানে সে ওইখানে জব করে। আর এই ইন্টারেস্টেড মানে হচ্ছে সে এই সেক্টরের উপরে আগ্রহ আছে, তাই না? যেমন এখানে বিজনেস ইন্ডিয়ার ভিতরে প্রথমে আছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং হচ্ছে মার্কেটিং, মার্কেটিং সেক্টরে তার আগ্রহ আছে। হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার, আর্কিটেক্ট ইন্ডাস্ট্রি, এভিয়েশন, এয়ার ট্রাভেল, যারা আপনি ট্রাভেল এজেন্সি চালান, ট্রাভেলের যে টিকিট বুকিং এর জন্য আপনি মার্কেটিং করবেন, যারা টিকিট অনলাইনে টিকিট পারচেস করে না, যারা ট্যুরে যাওয়ার জন্য এয়ারে, তখন আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, এভিয়েশন, এয়ার ট্রাভেল। যারা বিমানে যাতায়াত করে এর উপর যে আগ্রহ আছে তাদের কাছে আপনার একটা পৌঁছায় দিন। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝছেন আপনি হালিম আপু? আচ্ছা, আবার দেখেন ব্যাংকিং, তারপর হচ্ছে বিজনেস, কনস্ট্রাকশন, ডিজাইন, ইকোনমিক, সায়েন্স, অনেকগুলো দেন, সব ধরনের ইন্ডাস্ট্রি ব্র্যাকেটে কিন্তু দেওয়া আছে। এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি, কম্পিউটিং ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, সায়েন্স ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, লেজার, লেজার মানে এটা তো এই পর্যন্ত হয়েছে, লেজারটা আবার আলাদা, ঠিক আছে? এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। এরপর হচ্ছে লেজার, লেজার হচ্ছে আপনার অবসর সময় আপনারা যে এন্টারটেনমেন্ট করেন না, আমরা কি করি, গেমস খেলি, মুভি দেখি, সেই গেমস মুভির প্রতি কাদের ইন্টারেস্টেড আছে সেইগুলো এখান থেকে প্রকাশ পাবে। এটা হচ্ছে দেখেন গেমস, এখানে যে কি কি গেমস আছে, অ্যাকশন গেমিং, ভিডিও গেমস, ভিডিও গেমস, গ্যাম্বলিং গেমস, ক্যাসিনো, ঠিক আছে? অনেক ধরনের গেমস আছে। এরপর দেখেন আবার হচ্ছে এই যে লাইভ ইভেন্ট, এটাও এন্টারটেনমেন্টের ভিতরে দেখেন অনেক ধরনের লাইভ ইভেন্ট আছে, মিউজিক পারফরমেন্স। এবার হচ্ছে মুভিস আছে, দেখেন আমরা এই যে অনেক ধরনের যে মুভি দেখি, এই যে অ্যাকশন মুভি, অ্যানিমেটেড মুভি, এনিমি মুভি, বলিউড মুভি, কমেডি মুভি। এটা মুভিটা কি কাজে লাগবে, এই অপশনটা? এই যে বললাম, আপনি যে সেক্টরে মার্কেটিং করবেন ওই সেক্টরের প্রতি আগ্রহ কাদের আছে, আপনি যদি যাদের আগ্রহ নাই তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছলে তারা কিনবে। আগের ক্লাসে দেখছেন ডেমোগ্রাফি, এখন হচ্ছে ইন্টারেস্টেড, দুটো আলাদা। ডেমোগ্রাফি হচ্ছে কি আপনার ব্যবহার, নীতি নৈতিকতা, যেমন আপনি একটা সেক্টরে চাকরি করেন,
ওইটা সিলেক্ট করার জন্য আমাদের ডেমোগ্রাফি লাগবে। বাট আপনি ওই একটা সেক্টরে চাকরি করেন, আপনি ধরেন আমরা হচ্ছে আর্কিটেক্ট যাদের তাদের খুঁজবো, আপনি আর্কিটেক্ট সেক্টরে চাকরি করেন, আপনার তো অনলাইনে আর্কিটেক্টের উপরে আগ্রহ নাও থাকতে পারে, আর্কিটেক্ট প্রোডাক্টের উপরে, কারণ আপনি এখানে চাকরি করতেছেন। আপনি যে অনলাইন থেকে আর্কিটেক্ট প্রোডাক্ট কিনবেন এমন কোনো নিশ্চয়তা আছে? এইটার মাধ্যমে হচ্ছে যাদেরকে ওই প্রোডাক্টের উপরে আগ্রহ আছে তাদেরকে খুঁজে বের করবো। তিনটাই আলাদা। এখানে দেখেন তিনটা পার্ট আছে, এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, তিনটাই আলাদা আলাদা জিনিস। কি বলছি বুঝছেন? মার্কার আছে, মার্কার থাকলে আমি আরেকটু ক্লিয়ার করবো না, রেকর্ডটা শেষ করি। যেহেতু আমাদের এখানে হোয়াইট বোর্ড আছে, আমি আরেকটু আপনাদের বোর্ডে একটু ক্লিয়ার করবো। এটা হচ্ছে মুভি যারা অনেক সময় ওটিটি সেল করে না, সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স, তারপরে যে বিং, এদের হচ্ছে সাবস্ক্রিপশন সেল করে না, 1 মাসের জন্য এত টাকা। মুভির উপরে যাদের ইন্টারেস্টেড আছে তারা এটা সিলেক্ট করে দিলে যে যে মুভি অনুযায়ী সেই মুভি যাদের কাছে ইন্টারেস্টেড তাদের কাছে ওই অ্যাডগুলো পৌঁছাইবে। বুঝি বুঝছেন? এটা গেল এন্টারটেনমেন্ট। এরপর আছে দেখেন মিউজিক। মিউজিক, ব্লুজ মিউজিক, ক্লাসিক মিউজিক, কান্ট্রি, ড্যান্স, অনেক ধরনের মিউজিক সেক্টর আছে। এরপর আছে আবার রিডিং, বই, বিভিন্ন ধরনের ই বুক, বিভিন্ন বইয়ের মার্কেটিং করে না, এগুলো হচ্ছে যে পাবলিকেশন। এবার হচ্ছে টিভি, টেলিভিশন, টিভি গেমস শো, রিয়েলিটি শো, টক শো, এগুলো এগুলো হচ্ছে আপনার সব ইন্টারেস্টেড সেকশন। এবার দেখেন আছে ফ্যামিলিয়ার রিলেশনশিপ। আমরা আগেরটা ফ্যামিলিয়ার রিলেশন দেখছিলাম না, আগেরটা সে ওই এর সাথে এঙ্গেজ কিনা, যেমন সে মেরিড কিনা, সে সিঙ্গেল কিনা, সে ডিভোর্স কিনা, এইগুলো আমরা আগের ডেমোগ্রাফি থেকে সিলেক্ট করছি। এইখানে ইন্টারেস্টেড থেকে দেখেন এই ফ্যামিলি, সোশ্যাল কনসেপ্ট, ফাদারহুড, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে রিলেশনশিপের ভিতরে, ম্যারেজ, ওয়েডিং অ্যানিভার্সারি, ওয়েডিং, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং। এবার প্যারেন্টিং, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, ওয়েডিংস। এখন ধরো যে ইভেন্ট, যারা বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে কাজ করে না, তারা যে ম্যারেজ বা এই যে ওয়েডিং, এগুলো সিলেকশন করে দিল যাতে এর উপরে আগ্রহ আছে, এগুলো অনলাইনে খোঁজে, সার্চ করে। বিষয়টা হচ্ছে এটা, বুঝতে পারছেন তোর কথাগুলো? বুঝছেন আপু? না বুঝলে বলবেন, কারণ পাশের একজনে বুঝলে সেটা যদি দেখে আপনিও মাথা ঝুলান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি না বুঝলে আপনি প্রশ্ন করবেন, পাশে একজনে বুঝতেই পারে, আপনি নাও বুঝতে পারেন। কি বলছি বুঝছেন? এটা কিন্তু সবার জন্য, যে আর একজনে বুঝতে পারছে, মাথা ঝুলাইছে, এই জন্য আপনারও যে মাথা ঝুলাইতে হবে বিষয়টা কিন্তু এমন না। তাহলে সে ঠিকই বুঝতে পারবে, শিখতে পারবে, আপনি শিখতে পারবেন, আপনি পিছাই পড়বেন। ঠিক আছে? কারণ আপনিও এখানে শিখতে আসছেন, সেও শিখতে আসছে। আপনারও এখানে যতটুকু অধিকার আছে সবার সমান অধিকার আছে। আপনি না বুঝলে আপনি প্রশ্ন করবেন, এখানে লজ্জা পাওয়ারও কিছু নাই আর শরম পাওয়ারও কিছু নাই, কারণ আপনিও শিখতে আসছেন। ঠিক আছে? এরপরে দেখেন আছে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, বডি বিল্ডিং, ফিজিক্যাল এক্সারসাইজ। বিভিন্ন যে ফিজিক্যাল এক্সারসাইজের প্রোডাক্টগুলো সেল করে না, যারা বডি বিল্ডিং না করে, মানে এক্সারসাইজ না করে, তাদেরকে ওই প্রোডাক্ট দেখায় কোনো লাভ হবে? কিনবে না। তাহলে এই যে এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের উপর যাদের আগ্রহ আছে তারা তো তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো কিনবে না, বাসায় বসে ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য। ওই রকমের একটার সাথে একটা রিলেটেড। আরো অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট একটা দুটো অপশন দেয়া বিষয়গুলো বোঝাচ্ছি। ঠিক আছে? ডিটেলস অপশনগুলো আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখানে অ্যালকোহল বেভারেজ, বিয়ার, তারপর ওয়াইন, যারা এই প্রোডাক্টগুলোর উপর মার্কেটিং করা বাংলাদেশে না চলে, বাইরে চলে না, বাংলাদেশে অবৈধ হইতে পারে। এটা তো আর ফেসবুকটা তো শুধু বাংলাদেশের জন্য না। জি আসবে তো অবশ্যই। আপনি এখানে যদি অল কান্ট্রি সিলেক্ট করে, অল মানে আপনি বাংলাদেশে বসে ইউএসএ, ইউকে, দুবাইতেও অ্যাড রান করতে পারবেন। বিষয়টা বোঝেন না? শুধু একটা রিজন হইতে হইবে, মানে একটা মহাদেশের ভিতরে আপনি একসাথে দুইটা মহাদেশে অ্যাড রান করতে পারবেন না। দেন এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ আপনি একসাথে অ্যাড রান করতে পারবেন না, কারণ হচ্ছে তাদের টাইমিং জোনটা আলাদা। কারণ ইউরোপ মহাদেশে যখন রাত, আমাদের এখানে দিন, তাহলে টাইমিং জোনটা মিলবে না, তাই না? এরকম আপনি একটা মহাদেশের একাধিক দেশে একসাথে অ্যাড রান করতে পারবেন। কারণ আপনি এশিয়া মহাদেশে বলেন ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, সব কান্ট্রিতে আপনি একসাথে অ্যাড রান করতে পারবেন। আর ইউরোপ কান্ট্রিতে ধরেন ইউএসএ, কানাডা,
তারপর পর্তুগাল, মাল্টা, রাশিয়া, এইসব যে কান্ট্রি একসাথে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। কিন্তু দেন ইন্ডিয়া আর ইউরোপ, ওই যে আমেরিকা, হ্যাঁ একটা মহাদেশ, একটা সাইড, একটা মহাদেশ, মানে ইন্ডিয়া আর আমেরিকা একসাথে অ্যাটেন্ড করতে পারবেন না। কারণ ইন্ডিয়া হচ্ছে এশিয়া মহাদেশে আর ইউএসএ হচ্ছে ইউরোপ মহাদেশে, অর্থাৎ দুইটা মহাদেশ আপনি পারবেন না, কিন্তু একই মহাদেশের একাধিক দেশ পারবেন। তো সেক্ষেত্রে আপনার কাছে শো করবে, এটা স্বাভাবিক। মুখস্থ না, জাস্ট একটু মাথায় রাখলে হবে, এত মুখস্থ করে তো আপনি করবেন না, এগুলো জাস্ট আপনার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। কারণ এইখানে না, লিঙ্ক হচ্ছে এটা আপনার আগে অডিয়েন্সটা আপনার বুঝতে হবে যে এখানে অ্যালকোহল গুলা কারা কিনবে, কোন শ্রেণীর লোকজন অ্যালকোহল কিনবে। হ্যাঁ এখন বুঝতে হবে, এই জন্য বলছি এটা রেকর্ড চলতেছে, তো রেকর্ডটা শেষ করে আমি আপনাদের বোর্ডে কিছু জিনিস আরো বুঝাবো প্র্যাকটিক্যাল, তাহলে একটু বুঝতে পারবেন বিষয়টা। এটা গেল বেভারেজ ফুড। এবার দেখেন এটা গেল অ্যালকোহল বেভারেজ, এটা শুধু বেভারেজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এই যে এনার্জি, কফি, সফট ড্রিঙ্কস, টি, জুস, নিসমানি চায়ের অ্যাড দেখেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার ওইখানে বুঝতে হবে। এজন্য আগে সবসময় আপনি ইন্টারেস্ট পার্সন গুলো, আপনার প্রোডাক্টের ইন্টারেস্ট গুলো আগে সিলেক্ট করবেন, তাইলে এই যে ডেমোগ্রাফি এবং বিহেভিয়ারটা আপনার আলাদাই হয়ে যাবে, ডিফাইন করতে মানে আলাদা করতে ইজি হবে। আর আপনি যদি আগে ডেমোগ্রাফি সিলেক্ট করে আসেন, তাহলে ইন্টারেস্ট কি সিলেক্ট করবেন, আপনার একটা কনফ্লিক্ট কাজ করতে পারে। আগে যদি আপনি এই প্রোডাক্টের উপরে কারা কারা আগ্রহ, এই আগ্রহ কাদের থাকতে পারে। হুম, আপনার প্রোডাক্ট কোয়ালিটি তো সে দিয়েই দিবে, যে আপনি এই প্রোডাক্ট কফি, চা, জামা কাপড়, টিকিট, যে প্রোডাক্ট, এই যে ধরেন কফি, চা, জামা কাপড়, এই প্রোডাক্ট গুলা কারা আগ্রহ, সে আগ্রহ পার্সন গুলোকে এখানে আলাদা করতে হবে। এখন ধরেন এখানে আগ্রহ আছে, যেমন এই যে যখন এইখানে কথাটাই বলি, এখানে আমরা যখন অ্যাড সেলে মানে অ্যাড রান করছি, আপনারা তো সবাই ফেসবুকে অ্যাড দেখে আসছেন না, হয়তো দুই একজন ব্যতীত, হ্যাঁ ম্যাক্সিমাম অ্যাড দেখে আসতেন। তো আমরা যারা এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার প্রতি আগ্রহ আছে, ইন্টারেস্টেড, মানে আইটি সেক্টর, তাদেরকে আমরা সিলেক্ট করে দিছি। এটা কাদের সিলেক্ট থাকতে হয়, এটা কোন এজের বয়, মানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে আপনার 18 থেকে 30, 35, ম্যাক্সিমাম হলে 40, এই এজের ভিতরে লোকদের আছে। এখানে কাদের ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, ডিফারেন্ট কেস তো কিছু থাকবে, এটা স্বাভাবিক, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা আনএমপ্লয়মেন্ট, বেকার। তাহলে এটার সাথে ইন্টারেস্টের সাথে এটা রিলেটেড না, বিষয়গুলো কি ক্লিয়ার? এইটাকে বুঝতে হবে যে আমার এই ইন্টারেস্টেড পার্সন গুলা, আগ্রহী পার্সন গুলা কোন নীতি নৈতিকতার ভিতরে বা কোন ডেমোগ্রাফির ভিতরে থাকতে পারে। হ্যাঁ, কনজিউমার কারা, মানে এটার উপর আগ্রহ আছে, মানে আগ্রহটা কোন লেভেলের লোকদের আগ্রহ থাকতে পারে, বিষয়টা বুঝছেন? একটা সার্চ হবে, আপনি না দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ করতে পারবেন, একটা একটা দিয়েও করতে পারবেন। কারণ এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে, কিছু কিছু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রফেশনালিজম না, আমি এটা একটু বলতেছি, এটা হচ্ছে অফ টপিক আপনাদের, মানে সবকিছু একটু কিছু ফাঁক ফোকর থাকে না, এরকম কিছু এটারও ফাঁক ফোকর আছে, এটা পরে আসতেছি, আগে এটা শেষ করি। হজমাল হবে না, একটু মনোযোগ দেন, কথা না বললে, আপনারা বেশি কথা বলেন চারজনে, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন এই কুকিং, রান্নার যে কাজের যে জিনিসগুলো ব্যবহৃত হয়, যে বেকিং, রিসিপস, এগুলা, তারপরে চাইনিজ, দেখেন চাইনিজ ফুড, এই যে চাইনিজ, ফ্রান্স, ফ্রান্স চাইনিজ। ইন্টারেস্টে কি সিলেক্ট করবেন, ইন্টারেস্টে কি না, উপরে নিচে দেখেন আছে শপিং অ্যান্ড ফ্যাশন, শপিং অ্যান্ড ফ্যাশনের ভিতরে আবার আছে, দেখেন এই যে ক্লোদিং, অ্যাপারেল, জামা কাপড়ের ভিতরে দেখেন মেন্স ক্লোদিং, একেবারে স্পেসিফিক, দেখছেন এই যে যাদের ছেলেদের জামা কাপড়ের উপরে আগ্রহ আছে তাদের কাছে। এখন এটার উপরে এই যে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছেন, বিক্রি করতেছেন, এটা কোন রেঞ্জের প্রোডাক্ট,
দেন একটা জামা তো 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা আছে না, আর একটা জামা 500 টাকাও আছে। আপনার প্রোডাক্টটা কোন রেঞ্জের? আপনার প্রোডাক্টটা যদি 3-4 হাজার টাকা দামের প্রোডাক্ট হয়, সেটা কি লোয়ার ক্লাস কিনবে? কিনবে না। তাহলে এই যে প্রোডাক্টটা আগ্রহ আছে জামা কাপড় উপরে, বাট দামের সাথে তো মিলতে হবে, মিলতে হবে না? তো ওই অনুযায়ী আপনি ডেমোগ্রাফিটা সিলেক্ট করবেন যে এটা কোন শ্রেণীর, আমার যে প্রোডাক্টের ভেরিয়েশনটা বা আমার যে প্রোডাক্টটা এটা আগ্রহ আছে বুঝলাম। জামা কাপড় উপরে, হ্যাঁ জামা কাপড় উপরে লোয়ার ক্লাসের মানুষের আগ্রহ আছে, মিডল ক্লাসের মানুষের আগ্রহ আছে, আপার ক্লাসের আগ্রহ আছে। আমার যে টি শার্টের যে রেঞ্জটা, এটা কোন রেঞ্জের টি শার্ট? এটা কি আমার 500 টাকার টি শার্ট না 5,000 টাকার টি শার্ট? যদি 500 টাকার টি শার্ট হয় তাহলে এটা ধরেন সবাই কিনতে পারে, সবাই সাধ্যের ভিতরে থাকে। কারণ 500 টাকার টি শার্ট দেখবেন অনেক সময় অনেকে মানে মিডল ক্লাস মিলে আপার ক্লাসে অনেকে পরে। কারণ এটা বাংলাদেশের একটা কমন একটা বিষয় আছে, আমরা বড় লোকে যদি কম দামের তাও পরে তারপরে মনে করে যে সে বেশি দামের তা পড়ছে, ঠিক না? এরকম একটা কিছু বিষয় আছে। তো দেখা যায় যে এটা তারা পড়তে পারে, বাট আপনার যদি 5,000 টাকা দামের টি শার্ট হয়, সেটা কি লোয়ার ক্লাসে পড়তে পারবে? সেটা কখনো পসিবল মানে তাদের পক্ষে ক্রয় করা, কারণ তাদের এটা সাধ্যের বাইরে। এটা বুঝে আপনার ডেমোগ্রাফিটা সিলেক্ট করতে হবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন এইখানে যে আপনি শুধু ম্যান্স অ্যাপারেল দিয়ে চালাইতে পারবেন না তা না, হ্যাঁ চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা আপনি মিডল ক্লাস, মিডল ক্লাস তো এটা তো মিডল ক্লাস তো সিলেক্ট করা নাই, এটা তো আপনার বুঝতে হবে যে এরা জবের একটা বিষয় আছে না, কোন শ্রেণীর জব করলে তারা মিডল ক্লাস লোয়ার ক্লাস, এগুলো তো আপনার এখানে তো উল্লেখ নাই যে এটা তো ডেমোগ্রাফির ভিতরে। গত ক্লাস করেন নাই? তাহলে তো এটা দেখার কথা, এটা তো ডেমোগ্রাফির ভিতরে। জব ওয়ার্ক এটা তো ডেমোগ্রাফির ভিতরে। এবার দেখেন স্পোর্টস আউটডোর, সব সেক্টর আছে, আপনি যে সেক্টর খুঁজছেন। এদের ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, এদের ড্রেস, হ্যান্ডব্যাগস, মেয়েদের জুয়েলারি আইটেম, এদের সানগ্লাস, তারপরে এই যে এদের ওমেন ক্লোদিং। এখানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ক্যাটাগরি নাই যে ক্যাটাগরি নাই এখানে আপনি পাবেন না, সব ক্যাটাগরি এখানে পাবেন। এখানে কিছু কিছু বিষয় আছে আপনি এখানে একটার ভিতরে পাবেন না, বাট ওইটা এখানে আপনি সার্চ দিবেন দেখবেন চলে আসে। এডিশনাল কিছু ক্যাটাগরি আছে যেগুলো এখানে 3টার ভিতরে পড়ে না, 3টার ভিতরে নাই, বাট আপনি সার্চ দিলে ওটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ এটা এটা আসতেছি। এবার দেখেন এই যে টেকনোলজি আইটেম, এই যে কম্পিউটার, কনজিউমার ইলেকট্রনিক্স সব আছে এখানে। এই যে স্পোর্টস এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোর আছে। এরপর দেখেন এটা গেলে ইন্টারেস্টেড, এটা তো বুঝছেন, আমি কিন্তু এক একটা দেখাইয়া আগাই গেছি, ঠিক আছে? এরপর হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার দেন অ্যানিভার্সারি, দেন অ্যানিভার্সারি 61 থেকে 90 দিনের ভিতরে। আবার এই দেন বিহেভিয়ার মোবাইল ডিভাইস ইউজার, and then all mobile device operating, and then Facebook access mobile, and then recently আইফোন 14 কোন ডিভাইস থেকে কারা কানেক্ট করতেছে, এত স্পেসিফিক করতে পারতেছেন দেখেন, ঠিক আছে? কোন ডিভাইসে কারা কানেক্ট করতেছে। এবারে যে কনজিউমার ক্লাসিফিকেশন, এখানে অল্প কয়েকটা কান্ট্রি আছে তাদের, এখানে এর কারণ হচ্ছে বাংলাদেশে সব শ্রেণীর লোকই করে এইসব, কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে তাদের ক্লাস শ্রেণীটাই আলাদাভাবে তারা ওইভাবেই করে, ঠিক আছে? এই জন্য ক্লাসিফিকেশনটা দেওয়া। এবার ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস এর ভিতরে দেখেন অল ক্রিয়েটর, এই যে ক্যানভাস এন্ড আর্ন, এই যে ফেসবুক ইউজার, ফেসবুক পেমেন্টস, এই যে পেজ অ্যাডমিন, কারা কারা ফেসবুক পেজের মালিক তাদের কাছে যদি আপনি অ্যাড পৌঁছাতে চান সেটাও আছে, দেখেন ফেসবুক পেজ অ্যাডমিন। কি বলছি বুঝছেন? হ্যাঁ কারণ সেটা তো আপনি দেখতে পারবেন, আপনি এখানে সিলেক্ট করে দিলে ও অটোমেটিক তাদের কাছে পৌঁছে দিবে। ও তো ওটা তো ব্যাকএন্ড, এটা তো আপনি জানবেন না, কারণ পেজের অ্যাডমিন কে থাকে সেটা তো দেখা যায় না। গ্রুপের অ্যাডমিন দেখা যায়, পেজের অ্যাডমিন দেখা যায়? দেখা যায় না। যেন আমি এই জান এই পেজ, এই যে এই পেজটার অ্যাডমিন আমি, এটা কি আপনি ওইখান থেকে কোনোভাবে দেখতে পারবেন? এটা পসিবল না, ঠিক আছে? তো এই পেজের অ্যাডমিন আমি, এটা তো ফেসবুক জানে, ফেসবুক জানে না? সে যে আপনি যদি এখানে সিলেক্ট করে দেন পেজ অ্যাডমিন, তাহলে তো বুঝে নিবে যে আমার আইডিটা এই পেজের অ্যাডমিন, কারণ আমার কাছে চলে আসবে একটা বিষয়, বুঝছেন? এবার দেখেন এই যে ফুড ক্রিয়েটর, এই অনেক কিছু আছে, এই যে বিজনেস, নিউ অ্যাক্টিভ বিজনেস,
অপারেটিং সিস্টেম, এই যে অপারেটিং ইউজার, এই দেন ম্যাক ইউজ করে কারা, উইন্ডোজ ইউজ করে কারা, তাদের কাছে এই যে পৌঁছে এই যে ম্যাক, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, দেখছেন? এখানে 13 পর্যন্ত সিলেক্ট করা যায়, 13 পর্যন্ত সিলেক্ট করা যায়। তাহলে আপনি ফিল্টারিং করতে পারবেন না, 18 নিচে সিলেক্ট করলে ফিল্টারিং করতে পারবেন না। 18 উপর পর্যন্ত আপনি, কারণ হচ্ছে একটা অ্যাডাল্টের একটা এজ আছে না, অ্যাডাল্টের একটা ই আছে না, অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে আলাদা করতে পারতেছেন না। অ্যাডাল্টের আগে তো সবাই সেম। কি বলছেন? অ্যাডাল্টের আগে আপনি ই করতে পারবেন না, কারণ আমাদের অ্যাডাল্ট বা যেটা আমরা নাবালক বা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 থেকে, প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে তো আপনি আলাদা করতে পারতেছেন না। সব অ্যাডমিন, এই যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, এই যে মিউজিক ক্রিয়েটর, মোবাইল ডিভাইস ইউজার, এই যে কারা আইফোন ইউজ করে, কারা স্মার্টফোন ইউজ করে, কারা ট্যাবলেট ইউজ করে, সব এখান থেকে দেখতে পাবেন। এই যে ফিচার ফোন, অল মোবাইল ইউজার, এই যে সব আছে এখানে। যদি মনে করেন আপনি শাওমি ফোন ইউজ করেন, তাদের খুঁজবেন শাওমি বানান কি, এসআই, শাওমি বানান কি জানো, এক্স, এটা না শাওমি, শাওমি ইন্টারেস্টেড, এটা আছে শাওমি ফোন ইন্টারেস্টেড, এটা কিন্তু আমরা এখানে পাই নাই, এখানে পাইছি এই দেখে নাই, এখানে কিন্তু নাই। এই যে মোবাইল কনজিউমার, এই যে মোবাইল ডিভাইস ইউজার, মোবাইল ডিভাইস ইউজার, এখানে কিন্তু শাওমি ফোনের কোনোই নাই, ক্লাসিফিকেশন আছে নাই। নিচে দেখেন এই যে মোবাইল ডিভাইস ইউজার গেল, এই যে মোবাইল ডিভাইস ইউজার, এখানেও কিন্তু এই যে অপারেটিং সিস্টেম আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, দেখেন অ্যান্ড্রয়েড ডিভাইস, বাট অ্যান্ড্রয়েডের কোন ফোন ইউজ করে সেটা নাই। এখন তো আপনি শাওমি ফোনে একটা কাভার বিক্রি করবেন, অনলাইনে মোবাইল অনেকে কাভার হেডফোন ইউজ করে না, ব্যবহার করে না, শাওমি ফোনের কাভার কি আপনি অন্য ফোনের আলাদা দেখায় লাভ আছে? তো এইখানে তো শাওমি ফোনটা নাই, এটা হচ্ছে এডিশনাল ক্যাটাগরির ভিতরে। এই জন্য আপনি দেখেন আমরা যখন এখানে সার্চ দিই শাওমি, এই শাওমি কিন্তু চলে আসছে, শাওমি বিহেভিয়ারের ভিতরে আছে, এই যে দেখছেন চলে আসছে না, অনেক কিছু এখানে না পাইলে সার্চ দিলে চলে আসবে, এটা হলো এডিশনাল ক্যাটাগরির ভিতরে, বুঝতে পারছেন? আবার এখানে আরেকটা আছে দেখেন, গেল কই, কনজিউমার ক্লাসিফিকেশন, এই যে কনজিউমার ক্লাসিফিকেশন, সরি কনজিউমার ক্লাসিফিকেশন পার্সেস বিহেভিয়ার, এই যে বিহেভিয়ার, এইটা সবগুলাই দিতে হবে, মাস্ট দিতে হবে। কেন? এখানে আছে, এটার ভিতরে পাচ্ছি না, এখানে পাচ্ছি না, বাট এখানে আমি যদি সার্চ দেই দেখবেন হচ্ছে এঙ্গেজ পার্সেস বিহেভিয়ার, PURCS পার্সেস, পার্সেস বিহেভিয়ার এঙ্গেজ শপার। তাই এটার মানে কি বুঝছেন, যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করে, এটাই আপনার বেশি দরকার, এটা এই জন্য বলছি এটা মাস্ট আপনি দিবেনই, অন্যগুলো না দিলেও। কারণ কি? কারণ যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা না করে, তারা যতই আগ্রহ থাকুক, এখন পর্যন্ত যারা কখনোই অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করে নাই, তারা ওইটা প্রোডাক্টের উপর যতই আগ্রহ থাকুক, তারা কি প্রোডাক্ট কিনবে? কিনবে না। যারা অনলাইন থেকে এর আগে কেনাকাটা করছে, তারা অবশ্যই কিনবে যদি তাদের পছন্দ হয়। তাইলে এটা অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে এঙ্গেজ শপার, যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটা করছে এর আগে। কারণ এটা আপনি জানেন না, ফেসবুক ঠিকই জানে, সেটা বুঝছেন? এই গেল এই তিনটা, এই তিনটা কি আপনারা বুঝতে পারছেন? এটা এখানে মানে কিছুটা শর্টেজ আছে, যেন এঙ্গেজ শপারটা এখানে পার্সেস বিহেভিয়ার আছে, বাট এটা এখানে নাই। এটা যখন আমরা অ্যাড ম্যানেজার থেকে দিব, দেখবেন ওইখানে চলে আসবে, এইখানে এডিশনাল ক্যাটাগরির ভিতরে নিয়ে নিছে। এইখানে তো সব তো এখানে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম। তাহলে আমরা কাইটে দিলাম কনফার্ম দিয়া, এটা তো বুঝতে পারছেন। এরপর হচ্ছে এই যে আপনার ডিউরেশন কতদিন চালাবেন, এইখানে আপনার বুস্ট থেকে নিলে এখানে আপনার একটাই আসে। অ্যাড করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ডেলি বেসিসে, একটা হচ্ছে লাইফ টাইম বেসিসে। ডেলি বেসিস আর লাইফ টাইম বেসিসটা কি বুঝেন? না, আপনার টাকা পে করতে হবে না। ধর আপনি স্কুলে যাবেন, আপনাকে দৈনিক 5 টাকা দিবে,
সেটা ওই দিনের জন্য দিবে না, না পরের দিনের জন্য দিবে? ওই দিনের জন্যই। তাহলে মানে আপনি ওই একদিনে 5 টাকায় খরচ করতে পারবেন, এর বেশি পারবেন? পারবেন না। আর আপনাকে তো ডেলি 5 টাকাই দিবে, বাট আপনার এক সপ্তাহ, প্রতি সপ্তাহটা আপনি একসাথে দিয়ে দিল, যে আগামী 7 দিনের জন্য 35 টাকা আপনি একসাথে দিয়ে দিল, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি চাইলে একদিনে 35 টাকা খরচ করে বসে থাকতে পারবেন। আবার আপনি চাইলে একদিনে 10 টাকা খরচ করলেন, পরের দিনে 3 টাকা খরচ করলেন, বাট আপনার 7 দিন বৈশাখ রেঞ্জ কতটুকু? 35 টাকা। বিষয়টা বুঝছেন? তা এটা হচ্ছে ডেলি বেসিস এবং লাইফ টাইম বেসিস। তো এইখান থেকে অ্যাড রান করলে এই যে বুস্ট থেকে সরাসরি ওই তো, হ্যাঁ সেটা তো বললাম। এটা এখন এখানে আপনি ডিরেক্ট বুস্ট থেকে করলে আপনার এখানে একটাই করা যায়, যে লাইফ টাইম। এখানে আপনার ডেলি বেসিসের কোনো অপশন নাই, দেখেন লাইফ টাইম 7 দিন, 7 দিনের জন্য পয়সা। এখানে আপনার সিঙ্গেল বেসিস নাই। এখানে আপনি $5 দেন, তাহলে দেখেন 7 দিনের জন্য $5 শো করছে। তো 7 দিনের জন্য সাধারণত $5 শো করো, অ্যাড রান করবে না, রান হবে না। দেন এখানে পাবলিশ অপশনটা কিন্তু নাই, কারণ মিনিমাম 24 ঘন্টার জন্য $1 ওকে দিতেই হবে। তাহলে 7 দিনের জন্য মিনিমাম $60 দিতে হবে। আমরা যদি এখানে $60 দিয়ে দিই, তখন দেখবেন এখানে আবার শো করতেছে। এই দেখেন এখন আবার পাবলিশ শো করছে, আগে কিন্তু শো করে নাই, কারণ ওই যে নিবে না। হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনার সর্বনিম্ন 24 ঘন্টার জন্য $1 দিতেই হবে, এর নিচে আপনি রান করতে পারবেন না। আপনি চাইলে যে কোনো সময় অ্যাড বন্ধ করে দিতে পারবেন, আপনি 1 ঘন্টা চালাইও বন্ধ করে দিতে পারবেন, অ্যাড 10 মিনিট চালাইও বন্ধ করে দিতে পারবেন, বাট 24 ঘন্টায় $1 নিচে কোনো অ্যাড রান করতে পারবেন। বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? ক্যাটাগরি তো আগে সব সিলেক্ট করে আসছি। হ্যাঁ, এবার এখানে হচ্ছে আপনি এই যে আমরা কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো সেই বিষয়গুলো, ফেসবুক মেসেঞ্জার, আরো আছে টোটাল 17টা প্ল্যাটফর্ম। মানে প্রত্যেক এখানে কিন্তু আলাদা করা যায় না। আপনার যেমন আপনি প্লেসমেন্ট কয়টা? টোটাল 23টা প্লেসমেন্ট, অ্যাড অডিয়েন্স নেটওয়ার্ক সহ আমাদের 4টা টোটাল প্ল্যাটফর্ম আছে ফেসবুকের। ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, আর হচ্ছে ইউটিউব তো গুগলের প্ল্যাটফর্ম। এখানে অডিয়েন্স নেটওয়ার্ক আর একটা হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে হচ্ছে সিলেক্ট হোয়াটসঅ্যাপে, ওটা আলাদা, হোয়াটসঅ্যাপ থেকে বুস্ট করতে হয়। টুইটার তো আলাদা, ফেসবুকের মানে মেটা কোম্পানির, বাট হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে করা যায় না। তো এখানে দেখেন আমাদের 23টা প্ল্যাটফর্ম আছে, যেমন নিউজ ফিড, মেসেজ, আমরা মেসেঞ্জারে যেমন মেসেজ করি তার মাঝখানে অনেকে অ্যাড দেখি না, নিউজ ফিডে দেখি, ভিডিও ফিডে দেখি, ভিডিওর মাঝখানে দেখি, তারপর হচ্ছে রাইট বারে দেখি। যখন রাইট বার কোনটা বলতে, রাইট বার বলতে কোনটা বুঝাইছি? অনেক সময় দেখবেন এইখানে অ্যাড শো করে, এই দেখেন এই স্পন্সর অ্যাড, এটা হচ্ছে রাইট কলাম অ্যাড। কি বলছি বুঝছেন? আর যে নিউজ ফিডে এখানে মাঝখানে একটা অ্যাড আসছে, এটা হচ্ছে নিউজ ফিড অ্যাড। আবার এই আমরা একটা ভিডিও দেখতেছি, এই ভিডিওর মাঝখানে অনেক সময় অ্যাড শো করে না, এটা হচ্ছে ভিডিওর মাঝখানে অ্যাড, মানে ভিডিও অ্যাড। ঠিক আছে? আবার ধরেন আমরা এই যে দেখবো, ধরুন মেসেজিং করি, মেসেজের মাঝখানে অনেক সময় স্পন্সর দেখি না, এটা মেসেঞ্জার অ্যাড। আবার রিলসের ভিতরে অ্যাড শো করে না, এটা রিলসের অ্যাড। এরকমের আবার এটা ফেসবুকে, ইনস্টাগ্রামে তো আলাদা আছে। আবার স্টোরিতে অনেক সময় অ্যাড দেখি না আমরা, এই যে আমাদের যে স্টোরি গুলো থাকে, এই যে স্টোরিতে অনেক সময় অ্যাড দেখি না। এটা এক একটা প্লেসমেন্ট, কিন্তু ডিরেক্ট বুস্ট থেকে করলে প্লেসমেন্ট গুলো আলাদা করা যায় না। কি বলছি বুঝছেন? বলছি আপনারা যে স্টোরি দেখি না, স্টোরিতে আমরা অ্যাড শো করা যায়, বাট আমরা যখন এই ডিরেক্ট বুস্ট থেকে করব, তখন এই প্লেসমেন্ট গুলো আলাদা করা যায় না, যে আমার অ্যাডটা এক্স্যাক্টলি কোথায় দেখাতে চাচ্ছি, আমি ভিডিওর ভিতরে দেখাতে চাচ্ছি, নিউজ ফিডে দেখাতে চাচ্ছি, নাকি মেসেঞ্জারে দেখাতে চাচ্ছি, নাকি হচ্ছে রাইট কলামে দেখাতে চাচ্ছি, এটা আলাদা করা যায় না। বাট আমরা যখন অ্যাড ক্যাম্পেইন থেকে করবো, তখন প্রত্যেকটা এই প্লেসমেন্ট গুলো আলাদা আলাদা করে দিতে পারবো, যে আমার একটা শুধু ভিডিওর ভিতরেই দেখবে, আমার একটা শুধু নিউজ ফিডই দেখবে, এটা আলাদা আলাদা করে দিতে পারবো। বাট এই ডিরেক্ট বুস্ট থেকে এটা আলাদা করা যায় না, এটা বলছি। হ্যাঁ, এরপরে এখান থেকে কার্ড অ্যাড করতে হবে, আপনার কার্ড অ্যাড, এরপর পাবলিশ দিলে আপনার একটা রান হয়ে যাবে। হ্যাঁ, এই এতটুকুই বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন এখানে এর বাইরে তো কোনো অপশন নাই, বাইরে অপশন আছে? আমি আবার জাস্ট এটা একটু দেখাই দিচ্ছি, জান 1 মিনিটের জন্য।
এটা আপনাদের পরে দেখাবো, বা জাস্ট এখন একটু জাস্ট ওই যে বললেন প্রশ্নটার জন্য দেখাই দিচ্ছি আর কি। হুম, এগুলো অ্যাড চলতেছে ক্লায়েন্টদের আলাদা আলাদা প্রত্যেকটা, আরো আছে কিন্তু অল্প কয়টা এসে করতেছে। পরে ঠিক করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কিন্তু 3টা পার্টে আমাদের একটা রান করতে হবে, এখানে কিন্তু একটাই পার্ট, এখানে কিন্তু আলাদা আলাদা নাই। এখানে দেখেন 3টা, এই দেখেন 3টা, এই দেখেন 3টা আলাদা আলাদা। হ্যাঁ, এই দেখেন এই দাঁড়ান, এটা রানিংটা দেখাই, নতুন করে না দেখাই। লোড নেয় না তো, লোড প্লেসমেন্ট দেখেন, প্লেসমেন্ট গুলো লোড নিতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ ভাইয়া, আপনার ওই যে মেসেজিং এরটা রেজাল্ট মানে সিপিএম একটু হাই তো, বলছি যে মেসেজিং এরটা সিপিএম একটু হাই। জি, জি, বলছি যে আপনার মেসেজিং যেটা অ্যাড চলে ওইটার সিপিএম হাই। বুঝতেছি না। আচ্ছা নেটের সমস্যা করে, আমি একটু ফোন দিচ্ছি আপনাকে, শেষ করে নিই। আচ্ছা এই দেখেন এই, এই দেখেন প্লেসমেন্ট, এখানে দেখেন এই এডিটে গেলে এইখানে দেখেন আমাদের এই যে ম্যানুয়াল প্লেসমেন্টের এইখানে দেখেন কতগুলো প্লেসমেন্ট, এই দেখেন টোটাল হচ্ছে এই যে 20টা প্লেসমেন্ট। এই দেখেন এই এই কোথায় কোথায় একটা দেখাবে, একেবারে স্পেসিফিক করা যায়। বাট এই যে বুস্টিং, এখানে কিন্তু আমাদের প্লেসমেন্ট আলাদা করার কোনো অপশন নাই। কোনটা? ওইটা অন্য বিষয়, ওটা আপনাদের যখন আসবো, এটা তো জাস্ট ওই ভাইয়া প্রশ্ন করলো এই জন্য সাথে দেখাই দিলাম। এটা তো এখন আপনাদের আসতেছি না, এটা যখন আসবো, কারণ এটা ক্লাস আপনাদের আছে পরে আগামী ক্লাসে। এই ডিরেক্ট বুস্টিং এর বিষয়টা কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার?